নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ঝিঙে রয়েছে তিনখানা। আজকে ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব আপনাদের কাছে, যেটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ঝিঙেটাকে কেটে নেব। এবার স্কিনটাকে পরিষ্কার করে নেব একটা পিলারের সাহায্যে। ঝিঙেটার স্কিনটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব ছোট ছোট। আগে টুকরো করে নেব, এবারে এইভাবে কেটে নেব ঝিঙেগুলোকে। এইভাবে ঝিঙেগুলোকে কেটে নেব। সমস্ত ঝিঙেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুকেও এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মশলা রেডি করে নেব। দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গোটা ধনে। 1 টিস্পুন। আর দেব দুটো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দেব। আর দেব 3 টুকরো ছোট ছোট আদা আর একটা টমেটো জল দিয়ে পেস্ট করে নেব। একটু ভিজিয়ে রাখবো, নরম হয়ে যাবে, তারপর এটাকে পেস্ট করে নেব। একটি পাত্রে বেসন নিয়েছি। বেসনটা হচ্ছে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগ। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন, আর 1/2 টিস্পুন কালো জিরে। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব, যেটা বড়া তৈরি করতে সাহায্য করবে। সেইভাবেই আমি ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বড়াটা স্পঞ্জি হয়। খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা স্পঞ্জি হবে। এটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প অংশ নিয়ে বড়ার আকারে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলোকে এবার উল্টে দেব।
উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি ঝিঙে আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আলুগুলোকে 2 মিনিট নেড়ে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আলুগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ঝিঙে আর আলুকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম। ফোড়নে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা গোটা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ধনে জিরে আদা টমেটো আর শুকনো লঙ্কা, সেই মশলাটাকে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর দেবো, যেহেতু নিরামিষ রান্নাতে একটু চিনি পড়লে স্বাদের একটা ব্যালেন্স হয় আর খেতেও খুবই ভালো লাগে। এখানে 1 টিস্পুনের মতো চিনি দিলাম আর দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলু আর ঝিঙেকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ঝিঙে আর আলুতে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, এটা মশলা ধোয়া জল। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিটাকে কুক হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো কুক হয়েছে কিনা। ঝিঙেটা তো কুক হয়ে যাবে, যেহেতু নরম সবজি। আলুটাকে দেখে নেব, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বেসনের বড়াগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে বেসনের মধ্যে ঝোলটা ভালো মতন ঢুকে যায়। আবারও ঢাকা দিয়ে দিলাম। বেসনের বড়া দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো।
গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি। 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। ঢাকাটা খুলে রেখে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ঝিঙে আলু বড়ার ঝোল। এটা এতটাই টেস্টি যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।